চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই যে এত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। 100% গ্যারান্টি, যারা প্রথমবার পিঠা তৈরি করবেন তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে নিয়েছি 1 বাটি আতপ চাল। বন্ধুরা, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আমি 30 মিনিটের জন্য। এবার কিন্তু চালগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু একটা মিক্সারের বাটিতে নিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। বন্ধুরা, পেস্টের মধ্যে যেন কোনো রকম দানা ভাব না থাকে, না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। খুব ভালো করে পিষে নিয়েছি, তারপরে কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার দিয়ে দেবো এখানে আমি জল। বন্ধুরা, জলটা কিন্তু অবশ্যই কুসুম গরম নিতে হবে। কুসুম গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়েছি 1 চামচ নারকেল কোরানো। আবারও কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এখানে 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আবারও কিন্তু ভালো করে মিশাতে হবে। বন্ধুরা, চিতই পিঠার ব্যাটারটা কিন্তু অবশ্যই পাতলা করে তৈরি করে নিতে হবে। আমি যেভাবে পাতলা করে তৈরি করে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবেই তৈরি করে নেবে। গ্যাসে একটা আপ্পা মেকার বসিয়ে দিয়েছি। আপ্পা মেকারটা কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু একটু তেল আর জল ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপরে কিন্তু এখানে আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। 1 চামচ করে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি কম গ্যাসে ঢেকে রাখবো 2 থেকে আড়াই মিনিট। 2 থেকে আড়াই মিনিটেই কিন্তু পিঠাগুলো একদম তৈরি হয়ে যাবে। আড়াই মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। বন্ধুরা, চালের গুঁড়োর ঝামেলা ছাড়াই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এবার আমি পিঠাগুলো তুলে নেব। আর বন্ধুরা, বাকি পিঠাগুলো কিন্তু আমি একই রকমভাবে বানিয়ে নেব। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে সাজিয়ে নিলাম। আপনারাই দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো হয়েছে। এবার একটা পিঠা আমি ভেঙেও দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না। খেয়ে আপনাদের